হাই বন্ধুরা, আমি আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টারের সাজেশন। তো আজকের বিষয়ের পার্ট হচ্ছে সংস্কৃত জেনারেল পাস কোর্সের সাজেশন। তো চল দেরি না করে শুরু করা যাক আজকের সাজেশন। তো আমি প্রথমেই রেখেছি আজকে আগের দিন তোমাদের আমি একটা সাজেশন পোস্ট করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে একবার চেক আউট করে আসতে পারো। তো এটা আমার সংস্কৃতের 2য় নম্বর সাজেশন। তো আমি এখানে কোয়েশ্চেন রেখেছি পুত্রম এবং গুণপেতং চক্রবর্তীনম আপুন্নতি। এ কথা কে কাকে কোন প্রসঙ্গে বলেছেন? রাজ চক্রবর্তী মানে কি? এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। তো এখানে আনসার আছে কর্ণাশ্রমের এক বইখানা সিদ্ধ তাপস মহারাজ দুষ্মন্তকে উদ্ধৃত কথাটি বলেছেন, মানে এই কথাটি বলেছেন। তো তারপর হচ্ছে মৃগয়া বিহারী মহারাজ দুষ্মন্ত রথে চড়ে বহুক্ষণ ধরে একটি হরিণের পিছু ধাওয়া করে অবশেষে তাকে কর্ণের নাগালের মধ্যে পেয়ে ধনুকে বাণ যোজনা করলেন। সেই সময় কর্ণাশ্রম থেকে সমিদাহরণের জন্য 2 শিষ্যসহ নির্গত একজন বইখানা সিদ্ধ তাপস রাজাকে ওই হরিণ শিকার করতে নিষেধ করলেন, কারণ সেটি আশ্রমমৃগ। রাজা তৎক্ষণাৎ তার বাণ তুলে ফিরিয়ে নিলেন। এতে সন্তুষ্ট হয়ে বৈখানস রাজাকে তারই মত গুণবান এক রাজ চক্রবর্তী পূর্ণলাভের উক্ত আশীর্বাদ করেন, যে রাজা তাকে চারপাশের বহু রাজাকে বশ্যতা স্বীকার করিয়ে তাদের কাছ থেকে নিয়মিত কর গ্রহণ করেন। তাকে রাজ চক্রবর্তী বা সম্রাট বলা হয়। ধর্মশাস্ত্রকার নারদ তাই বলেছেন। এখানে বলেছেন ক্ষিতি পালেভ নিত্যং গৃহান্তি বৈ করম স সম্প্রাজিতি বিজ্ঞেশ্চ চক্রবর্তী স এব হি চক্রং রাজসমূহং বর্তয়িতুং চালয়িতুং প্রশাসিতুং শিলং যস্য। এরূপ ব্যুৎপত্তি হতে পারে। কে রাজ চক্রবর্তী হবেন তা কিছু লক্ষণ দেখে বোঝা যায়। তারপর হচ্ছে রঘুবেশে রাজ চক্রবর্তীর লক্ষণ সম্বন্ধে বলা হয়েছে অতিক্ত কর যস্য গ্রথিতাঙ্গুলিক মৃদু চাপাঙ্কুশাঙ্কিত যস্য চক্রবর্তী ভবেৎ ধ্রুবম। অর্থাৎ যার হাতের তালু বেশ রক্তিম, হাতের আঙুলগুলি চালের মতো পরস্পর সংবদ্ধ এবং হাতে ধনু ও অঙ্কুশের চিহ্ন থাকে, তিনি অবশ্যই রাজ চক্রবর্তী হবেন। তো আমি তোমাদের এই কোয়েশ্চেনটা আজকের জন্য রেখেছি। তো তোমরা এখানে সবাই বলবে হাতের লেখাটা খুবই বাজে হাতের লেখা। তো আমি এটা খুবই তাড়াহুড়োর সঙ্গে এটা লিখেছি সাজেশানটা। তো তোমরা এটা দেখো, একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নাও। যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব। তোমাদের কাল এক্সাম আছে থার্ড সেমিস্টার সংস্কৃত। তো তোমরা খুব ভালো করে এক্সাম দাও, আমি এটাই কামনা করি। তো বেস্ট অফ লাক। চলো ভালো থেকো তোমরা সবাই। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো সাজেশন নিয়ে। বাই।